নমস্কার বন্ধুরা, কৃষি ভাই ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি শশা চাষের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ, যেই রোগগুলি আপনি যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করেন বা ওষুধ যদি না জেনে থাকেন তো আজকের ভিডিওতে আপনারা জেনে নিন। নইলে কিন্তু আপনাদের সময় অপচয় করে যদি আপনি তার বুদ্ধিতে ওষুধ মেরে থাকেন, এই সমস্ত রোগগুলি তো নিয়ন্ত্রণ হবেই না, বরং আপনার শশা গাছে ফল পর্যন্ত আসবে না। এবং সময় থাকতে যদি এই কাজগুলি আপনি না করেন তবে কিন্তু আপনি শশা চাষ থেকে একদম বিরত নিয়ে নেবেন, যেক্ষেত্রে আপনার শশা গাছটি কিন্তু মারাও যেতে পারে। তাই শশা চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ যেগুলি আপনি না জানলে অবশ্যই জেনে রাখুন, যে শশা চাষে কী কী রোগের ক্ষেত্রে আমাদের শশা গাছ ডাউনে চলে যায় এবং শশা গাছে কী কী রোগের ক্ষেত্রে শশার ফলন কমে যায় এবং কী কারণে শশায় ফুল আসতে দেরি করে এবং ফলন হতে দেরি করে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটা আলোচনা করব। তাই বন্ধুরা, যদি আপনি শশা চাষ করে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের জন্য রয়েছে। শশা মূলত দুই ধরনের ক্ষেত্রেই চাষ করা হয়। একটি জমিতে জল রেখে চাষ করা হয় এবং শুকনো ডাগায় চাষ করা হয়। তো আমি যে পদ্ধতিটা সবসময় অবলম্বন করি সেটি হচ্ছে জলে ওপরেই শশা চাষ করি, অর্থাৎ জলেই মাদা করে আমি শশা চাষ করি। এক্ষেত্রে আমার যে সুবিধাটি হচ্ছে, জল সবসময় শশার উপরে থাকবে এবং শশা গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে রোগ হালকা হলে কিন্তু একটু কম লাগবে। যারা শুকনো ডাঙায় চাষ করে থাকেন তারা বিশেষত একটি যে অসুবিধাটি হয়ে থাকে সেটি হচ্ছে কয়েকটা পোকা, যেগুলি শুকনো পোকা, সেগুলি কিন্তু শশা গাছের গোড়া খেয়ে নেয় এবং শশার উপরে আক্রমণ করে। তাছাড়া ইঁদুর মাকড় কিন্তু শশার উপরে আক্রমণ করে থাকে। তাই আমি মনে করি জলের উপরে এই চাষটি করলে সুবিধাজনক। তো এবার বলে থাকি কোন কোন রোগগুলি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। দেখুন, শশায় কিন্তু প্রতিটা সিজনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রোগ হয়ে থাকে। যেমন গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন প্রচণ্ড কিন্তু রোগ হয়ে থাকে এবং শীতকালের ক্ষেত্রে কম একটু রোগ হয়ে থাকে। তো যে সমস্ত রোগগুলি আপনাদের শশা গাছকে খেয়ে নিতে পারে বা শশা গাছকে ডাউনে ফেলে দিতে পারে, তার মধ্যে প্রধান রোগগুলির নাম বলছি। প্রথম হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া রোগ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। তারপর রয়েছে পাতা হলুদ হয়ে যাওয়ার রোগ এবং রয়েছে পাতায় লাল পোকা খেয়ে নেওয়া এবং পাতায় লেদা পোকার আক্রমণ। রয়েছে গাছের গ্রোথ বাড়তে একটু অসুবিধা। এছাড়াও গাছ অত্যাধিক বৃষ্টির কারণে গোড়া পচে যায় এবং ছত্রাক গঠিত রোগ হয়ে থাকে এবং গাছে লাগাতার ছোপ ছোপ দাগ পাতায় দেখতে পাওয়া যায়। এই সমস্ত রোগগুলি কিন্তু আপনাদের শশা গাছে বিরাজমান করে থাকে। তাই আপনাদের যদি এই সমস্ত রোগগুলিকে নিবারণ করতে চান তবে আমি যে সমস্ত ওষুধগুলির নাম বলছি আপনারা সেই সমস্ত ওষুধগুলি কিন্তু স্প্রে করবেন। কম পয়সায় কম খরচায় আপনাদের এই সমস্ত ওষুধগুলি কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। প্রথমে যে রোগটি হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার রোগ। পাতা মূলত কুঁকড়ে যায় দুইটি কারণে। একটি হচ্ছে যখনই আপনাদের পাতায় চিরুনি পোকার আক্রমণ করে থাকে তখনই কিন্তু পাতা কুঁকড়ে যায়। তো পাতা কুঁকড়ে গেলে আপনাদের যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, গাছের গ্রোথ কিন্তু ডাউন হয়ে যায়। এক্ষেত্রে চিরুনি পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাদের কয়েকটি ওষুধ স্প্রে করতে হবে। যেমন একতারা প্রতি 15 লিটার জলে 5 গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারবেন। সঙ্গে আপনারা চাইলে অ্যাডমায়ার 15 লিটার জলে 3 থেকে 4 গ্রাম ব্যবহার করতে পারেন এবং রয়েছে অ্যাসাটাপ পাউডার। অ্যাসাটাপ পাউডার আপনারা 25 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনাদের পাতায় কুঁকড়ে যাওয়ার রোগটি চলে যাবে। একই সঙ্গে যদি আপনাদের পাতায় কোনো রোগ না থাকে বা কোনো যদি পোকা, যদি চিরুনি পোকা না থাকে এবং আপনাদের পাতা কুঁকড়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনাদের যে শশা গাছে সেটি বোরনের অভাব। আপনারা বোরন 25 গ্রাম 15 লিটার জলে ইউজ করবেন আর সঙ্গে ম্যাঙ্কোজেব ইউজ করবেন। তারপরে কিন্তু 3-4 দিনের মধ্যে আপনাদের নতুন পাতা বেরোবে এবং সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই পাতা কুঁকড়ে যাওয়ার রোগটা। এবার আসা যাক পাতা হলুদ হয়ে যাবে, এবং এটি একমাত্র সাদামাছি পোকার বা সাদামাছি যে পোকাটি রয়েছে সেই পোকা জাপ পোকার আক্রমণে হতে পারে। তো এর জন্য আপনারা যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করবেন, পেগাসাস 15 লিটার জলে 15 গ্রাম ইউজ করবেন। রয়েছে এক্কা 15 লিটার জলে 15 গ্রাম এবং সঙ্গে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন 15 লিটার জলে 30 ml পর্যন্ত। এবং এই সমস্ত ওষুধগুলি যে কম্পোজিশন আমি কিন্তু সাইটে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে জেনে নেবেন। এবার আসা যাক পাতায় লাল পোকা বা পাতা খাওয়া পোকা এবং লেদা পোকার আক্রমণ। আমাদের শশা গাছ যখন ছোট থাকে কিংবা হালকা একটু বড় হয়ে থাকে তখন কিন্তু ডগে অনেক লেদা পোকার আক্রমণ হয়ে থাকে এবং এই লেদা পোকাগুলি আপনাদের ডগটাকে খেয়ে নেবে, পাতাগুলি খেয়ে নেবে এবং ডগটাকে একদম সরু করে দেবে। কোনো কোনো ক্ষেত্রে তো ডগ একদম নির্মূল করে দেয়। তাই আপনাদের লাল পোকা বা লেদা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনারা কী কী স্প্রে করবেন,
প্রথমত প্রোফেক্স সুপার আপনারা 15 লিটার জলে 15 ml ইউজ করবেন এবং মনোসিল বা মনোপটোভক্স আপনারা 36% এসএলএ আছে, সেটি 15 লিটার জলে 30 ml ইউজ করবেন। এইটা ইউজ করলে কিন্তু আপনাদের লেদা পোকার আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন। এছাড়াও অ্যাডমায়ার আপনারা 3 থেকে 4 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করলে কিন্তু এই যে আপনাদের লেদা পোকা কিংবা আপনাদের লাল পোকা এগুলি কিন্তু চলে যাবে। এবার আরও একটি রোগ আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে ছত্রাক গঠিত রোগ। অত্যাধিক বর্ষার কারণে কিন্তু আপনাদের গাছের গোড়ায় জল জমে থাকার কারণে এই রোগটি কিন্তু হয়ে থাকে এবং গাছের গোড়া কিন্তু পচে যায়। গাছের গোড়া পচে যাওয়ার জন্য আপনাদের যে সমস্ত লক্ষ্যগুলি আপনারা দেখলে ওষুধগুলি স্প্রে করবেন। যখনই দেখবেন অত্যাধিক বৃষ্টি হয়েছে তারপরেই কিন্তু আপনাদের এই ওষুধগুলি স্প্রে করতে হবে। প্রথমে যে ওষুধটি বলবো সেটি হচ্ছে রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ড আপনারা 30 থেকে 35 গ্রাম কিংবা 40 গ্রাম আপনারা 15 লিটার জলে ব্যবহার করবেন। সঙ্গে আপনারা যে কোনো একটি শিকড় বা চেরের ওষুধ হিউমিক জাতীয় ভিটামিন আপনারা ব্যবহার করবেন এবং আপনারা চাইলে স্প্রিন্ট ব্যবহার করতে পারেন কিংবা সাপ পাউডার ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে টাটার বিটক্স ব্যবহার করতে পারেন, যেটা 15 লিটার জলে আপনারা 30 থেকে 45 গ্রাম কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো ভালো ফাঙ্গিসাইড ইউজ করলে কিন্তু আপনাদের ছত্রাক গঠিত বা গাছ মরে যাওয়া রোগটা আপনারা কিন্তু নিবারণ করতে পারবেন। এবার অবশেষে আসা যাক গাছের রোগ লাগা বা পাতায় ছোপ ছোপ দাগ, যেটা আমি ভিডিওতে কিছুক্ষণ আগে দেখালাম। এই যে গাছের পাতায় ছোপ ছোপ লাগা, এর জন্য আপনারা কিন্তু ভালো ধরনের ঔষধ ব্যবহার করতে পারবেন, তবেই কিন্তু আপনাদের গাছের ছোপ ছোপ পাতাটা রোগটা নিবারণ হবে। নইলে কিন্তু এই যে ছোপ ছোপ দাগটা এটি কিন্তু আপনাদের পুরো যে গাছটি রয়েছে প্রতিটা পাতায় কিন্তু চলে যাবে। এর জন্য আপনাদের যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করবেন, এখানে মেলোডি ডিউ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন 15 লিটার জলে 45 থেকে 50 গ্রাম। ইন্ডোফিল M45 আপনারা 15 লিটার জলে 45 থেকে 50 গ্রাম ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কপার অক্সাইড ব্যবহার করতে পারেন, অ্যাজোস্ট্রিবিন আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া অবশেষে যে ওষুধটি আমি বলবো সেটি খুব ভালো ওষুধ এবং মারলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ 2-3 দিনের মধ্যে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সেটি হচ্ছে ক্যাব্রিও টপ। ক্যাব্রিও টপ আপনারা ব্যবহার করতে পারবেন। তবে কিন্তু এই সমস্ত ওষুধগুলি যে বললাম, যদি আপনাদের রোগ লেগে থাকে তবে আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, তবে কিন্তু আপনাদের রোগটা খুব শীঘ্রই নিবারণ হবে। আর সপ্তাহে একবার যদি ওষুধ ব্যবহার করতে পারেন তো আস্তে আস্তে এই রোগগুলি কিন্তু আপনাদের গাছ থেকে যাবে। তো যে সমস্ত ওষুধগুলির কথা বললাম সেগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের গাছে কিন্তু একটাও রোগ লাগবে না। আর অবশেষে আমি আপনাদের বরাবরের জন্য বলে থাকি, যদি আপনাদের গাছে ফুল না এসে থাকে আপনারা ফুলের ওষুধ বা যেটা ইসাবিয়ান আমি আপনাদের বলেছিলাম, ইসাবিয়ান 35 থেকে 50 ml পার 15 লিটার জলে এবং সঙ্গে বোরন 25 গ্রাম আপনারা ব্যবহার করবেন, আপনাদের কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে বললাম অবশ্যই ব্যবহার করতে পারেন।